আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, কুরবানির দিন অনেকেই সামর্থ্যবান ব্যক্তিরা অনেক বড় কুরবানি করে থাকে। তো বড় কুরবানি তো একা একা করতে পারে না, তো তারা কসাই নিয়ে আসে বা আশপাশের যারা সহযোগিতা করে তারা যখন কুরবানি করার পরে তাদের পারিশ্রমিক স্বরূপ অর্থাৎ মজুরি স্বরূপ ওই কুরবানির পশুর চামড়া বা কুরবানির পশু থেকে গোশত দেওয়া হয় মজুরি স্বরূপ, এবং এই গোশতের জন্যই তারা বা এই চামড়ার জন্যই তারা জবেহ করে বা কাটাকাটি করে, চামড়া ছিলে বা ভুঁড়ি পরিষ্কার করে। এগুলো আসলে নিতান্তই শরীয়ত বিরোধী কাজ। আপনি মানুষের সহযোগিতা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি শ্রমিক নিতে পারেন বা আপনি সহযোগিতা নিতে পারেন, তবে অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে যে আপনার কুরবানির পশু থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামও নিতেন, কিন্তু পারিশ্রমিক কুরবানির পশু থেকে দিতেন না, আলাদাভাবে এক্সট্রা ভাবে তাদেরকে অর্থ প্রেরণ করতেন বা তাদের পারিশ্রমিক দিতেন। সুতরাং কুরবানির পশু থেকে পারিশ্রমিক দেওয়া এটা নিতান্তই শরীয়ত বিরোধী কাজ। সুতরাং আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কুরবানির পশু জবেহ করার পরে যারা জবেহ কাজে সহযোগিতা করে, কাটাকাটির কাজে সহযোগিতা করে, তাদের পশুর গোশত থেকে কখনো আপনারা পারিশ্রমিক দিবেন না। অন্য জায়গা থেকে, অন্য আপনার টাকা পয়সা যেগুলো আছে সেখান থেকে আপনি তাদেরকে অর্থ দিয়ে পারিশ্রমিক দিবেন, গোশত চামড়া দিয়ে পারিশ্রমিক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।